আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন এবং অনেকেই কিন্তু আপনারা এটা জানেন, জেনেও কিন্তু আপনারা ভুলে যান বা আপনারা মনে রাখেন না। তো এই প্রশ্নটি হচ্ছে যে কুরবানির চাঁদ উঠলে কি পশু জবাই করা যাবে কি যাবে না? এটা এটা কিন্তু খুবই ভাইটাল বা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআন এবং সহিহ হাদিসে এর কোনো নিষেধাজ্ঞা নেই যে আপনি কুরবানির চাঁদ উঠে গেছে তথাপিও আপনি কিন্তু কুরবানি করতে পারবেন। কোনো জায়গায় নিষেধাজ্ঞা নেই যে কুরবানির চাঁদ উঠলে আপনি কোনো পশু জবাই করতে পারবেন না, পশু আপনি জবাই দিতে পারবেন না। অবশ্যই পারবেন, কুরবানি বাদেও আপনি মুরগি, ছাগল, ভেড়া, দুম্বা আপনি সমস্ত কিছু জবাই করতে পারবেন, খেতে পারবেন, এতে কোনো বাধা নেই। আর আমাদের সমাজে কিন্তু ভুল ধারণা আছে যে কুরবানির চাঁদ উঠে পড়েছে মানে কোনো কিছু জবাই করা যাবে না, এটা ধৈর্য ধরে থাকতে হবে এই 10 দিন। গোটা বছরই তো আমরা জবাই করে খাচ্ছি, আল্লাহর নামে গরু কেটে বা আল্লাহর নামে ছাগল কেটে, আল্লাহর নামে মুরগি কেটে আমরা খাচ্ছি, জবাই করে খাচ্ছি। কিন্তু এই 10 দিন আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, তাতে আমাদের কী আছে, কল্যাণ রয়েছে। কিন্তু এটা মোটেও ভুল, মোটেও ঠিক নয় এই কথাটি। আপনারা অবশ্যই খাবেন, চাঁদ উঠেছে তবুও কিন্তু আপনারা মুরগি কাটতে পারবেন, ছাগল কাটতে পারবেন, গরু কাটতে পারবেন, আপনারা সমস্ত কিছু কিন্তু আপনারা কেটে খেতে পারবেন, পশু আল্লাহর নামে জবাই করতে পারবেন, এতে কোনো বাধা নেই, বাধা বিঘ্নতা নেই। মনের যে আপনার সংকীর্ণতা আছে সেটা কিন্তু দূর করে ফেলতে হবে, আর সহিহ হাদিসের দিকে আপনাদেরকে আসতে হবে। আর যদি আপনারা ঈদের আগে যদি পশু জবাই করে ফেলেন, যেমন ঈদের আগে কুরবানির ঈদ হচ্ছে, ঈদের দিনে আপনি নামাজ না পড়েই, ঈদের সালাত না আদায় করে যদি কুরবানির পশু জবাই করেন তাহলে কিন্তু সেই কুরবানি হবে না। অবশ্যই আপনারা কুরবানির নামাজ পড়ে এসে, ঈদের নামাজ পড়ে এসে তবেই কিন্তু কুরবানি জবাই করতে হবে বন্ধুরা আমার। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো দেবেন। আসসালামু আলাইকুম।